হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চিকেন চপ। আর চিকেন চপটি আশা করি সবাই খুব পছন্দ করে, ছোট থেকে বড় সবাই কিন্তু মোটামুটি চপ পছন্দ করেই খাই। তাই আমি ভাবলাম যে আজকের আমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন কীভাবে বানালাম দেখে নিই। তো আমি আলু সিদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছি। আমি স্বাদ মতো লবণ নিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিলাম একটু জিরের পাউডার। তো এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এখন দিলাম একটু গরম মশলার পাউডার, ইচ্ছে করলে এটা আপনি স্কিপ করতে পারেন। তো ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম মিহি করে মেখে নিলে ভালো হয়। তো দিয়ে দিয়েছি একটু ধনেপাতা। হয়ে গিয়েছে আমার ভর্তা বানানো। তো এবার একটি প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি চিকেন কুচি করে কেটে রাখা। তো এটাকে আমি সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর চিকেনটাকে কিন্তু অতটা মচমচা করে ভাজতে হবে না। এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো। তো পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। তারপরে দিয়েছি একটু জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো আর গরম মশলার পাউডার। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি করা, দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা। আমার চিকেনটা পুরোপুরি রেডি। তো এখন আমি একটি ডিম ভেঙে নিয়েছি এটাকে চপের সাথে কোট করার জন্য। এখন আমি ভর্তা থেকে কিছু নিয়ে ভালো করে চ্যাপটা চ্যাপটা করে হাতে লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন হাতের মধ্যে কিন্তু একটু পানি নিয়ে নিতে হবে, তাহলে হাতে চটকিয়ে যাবে না। তো আমি অল্প চিকেন নিয়ে সুন্দর করে একটি গোল গোল করে এরকম চপ বানিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছে করলে গোলও করতে পারেন, লম্বা লম্বাও করতে পারেন। তো আমি আজকে লম্বা করেই করে নিয়েছি। তো এখন বেসনের মধ্যে আমি একটু কোট করে নিচ্ছি। বেসন থেকে নিয়ে তারপর আমি ডিমের মধ্যে কোট করে নিব। তো এখন বিস্কিটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি যাতে সুন্দরভাবে বিস্কিটের গুঁড়োটা পুরোপুরি লেগে যায়। তো এরকম করে কিন্তু আমি দেখুন এক এক করে বানিয়ে নিচ্ছি। তো ভালো করে এরকম বেসনের মধ্যে লাগিয়ে নিতে হবে। বেসন অথবা আপনি কিন্তু এখানে ময়দা ইউজ করতে পারেন। তো এইভাবে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে কিন্তু বিস্কিটের মধ্যে অবশ্যই ঘুরিয়ে নিতে হবে। বিস্কুটে গড়গড়িয়ে নিলে ওপর দিয়ে আপনার সুন্দর একটি কালারও আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে।
তো ভিউয়ার্স, আপনি কিন্তু খুব সহজেই বাসায় এরকম একটি চিকেন চাপ বানিয়ে নিতে পারেন। আর বাসায় বানানো জিনিস কিন্তু সবসময় হেলদি হয়। তো ভিউয়ার্স, চলুন এবার ভেজে নিচ্ছি। তা আমার আগেই তেলের মধ্যে ভাজা ছিল, তো ওই তেলের মধ্যে কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি। আর তেলটাকে অবশ্যই গরম করে দিতে হবে, না হলে কিন্তু বিস্কিটের যে উপরের প্রলেপটি আছে ওগুলো খুলে চলে যাবে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পুরানো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন এবং আমার পরিবারের সদস্য হয়েছেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে ভালো না লাগলেও দেখতে থাকেন, দেখতে দেখতেই ভালো লাগা হয়ে যাবে। তো হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের চিকেন চাপ। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি দেখেছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।